যখন চৌকিদার নিজেই চম্পট দেয় তখন ভগবান রামের চরণে ভক্তদের সমর্পিত দান সামগ্রী রক্ষা করবে কে? আজ দেশের ১১৫ কোটি হিন্দুর বুকে এই একটাই প্রশ্ন বিচ্ছে। এই কেলেঙ্কারিটা কোনো সাধারণ নেতা, আমলা বা ব্যবসায়ী নয়। এই জালিয়াতি সরাসরি রামলালার চরণে উৎসর্গ করা দানের টাকায়, যে দানের পেছনে জড়িয়েছিল মানুষের রক্ত জল করা আবেগ। কেউ নিজের শেষ সঞ্চয়টুকু তুলে দিয়েছিলেন, কোনো মা নিজের গয়না বেঁচে দিয়েছিলেন, কোনো শিশু তার মাটির ভাঁড় ভেঙেছিল, আবার কোনো বৃদ্ধ কাঁপতে কাঁপতে তার পেনশনের টাকা সঁপেছিলেন রাজা রামের দরবারে। প্রতিটি টাকার পেছনে ছিল একটা ভরসা, একটা মানত। কিন্তু আজ এসআইটি তদন্তের পর যে সত্যিটা সামনে আসছে তা গায়ে কাটা দেওয়ার মতো। প্রশ্ন হলো, যদি অভিযোগ মিথ্যেই হবে তবে এই কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে কোথা থেকে? আর যদি জালিয়াতি সত্যিই প্রমাণিত হয়ে থাকে তবে যারা ভক্তদের এই পবিত্র আবেগের সঙ্গে ছিনিমিনি খেললো তারা এখনো রাম মন্দিরের ভেতরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কিভাবে? সব অনুষ্ঠানে কিভাবে রাগ পাচ্ছে তারা? তাহলে কি আজ রামের নামের চেয়েও গুটি কয়েক দুর্নীতিবাজের গদি বড় হয়ে গেল? কাকে বাঁচানোর চলছে চেষ্টা? কোটি কোটি মানুষের আস্থাকে নাকি অপরাধীদের সিংহাসনকে? নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর আপনারা দেখছেন দৈনিক সংবাদ অনলাইনে খবরের পেছনের খবর। রাম মন্দির অনুদানের চুরিকাণ্ডের প্রাথমিক তদন্তের রিপোর্ট যোগী প্রশাসনের কাছে জমা দিয়েছে বিশেষ তদন্তকারী দল বা এসআইটি। রিপোর্ট জনসমক্ষে আনা হয়নি, তবে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে ১৭ জন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে এসআইটি। এমন ঘৃণ্য কাণ্ড সামনে আসার পর এখন মনে হচ্ছে ত্রেতা যুগের রামচন্দ্রের বানর সেনাই ঢের ভালো ছিল। সেই যুগে রামসেনার বদলে এই ঘোর কলিযুগের এমন সমস্ত লোভী মানুষ থাকতো, তবে রাবণের সেনার লঙ্কা দেখেই তাদের হয়তো জিভে জল পড়তো। তারা হয়তো বড়লোক হওয়ার তীব্র বাসনায় রাবণের তরফেই লড়াই করত। আশ্চর্যের কাণ্ড, এক মহিলা ভক্তের মানতের সেই রূপোর কাঠটা কোথায় গেল? ৭ সমুদ্র পার থেকে এক প্রবাসী হিন্দু সমাজ যে ১ কিলোর এক একটি রূপোর ইট মিলে মোট ২০০ কেজি রূপো পাঠিয়েছিল প্রভু শ্রীরামের নামে, সেটাই বা গেল কোথায়? ৬ বছর আগে যে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, কেন সেটা কানে তুলেনি কেউ? দানপত্রের চাবি কার পকেটে থাকতো? কোনো তল্লাশি ছাড়াই কর্মীরা কিভাবে ভেতরে যাতায়াত করতো? আর সবচেয়ে বড় প্রশ্ন, যাদের বিরুদ্ধে এত বড় চুরির অভিযোগ উঠলো তারা এখনো চেয়ার আঁকড়ে বসে আছে কেন? নাকি দেখেও না দেখার ভান করা হচ্ছে? কাকে বাঁচানোর চলছে চেষ্টা? কোটি কোটি রাম ভক্তের বিশ্বাসকে নাকি গুটি কয়েক দুর্নীতিবাজের চেয়ারকে? ৫০০ বছরের দীর্ঘ লড়াই আর অপেক্ষার পর রামলালার মন্দির তৈরি হলো, কিন্তু ৫টা বছর কাটতে না কাটতে এত বড় চুরির কলঙ্ক লেগে গেল। একজন রাম ভক্ত হিসেবে এই কষ্ট রাখার জায়গা নেই। যে উত্তরপ্রদেশে কথায় কথায় এফআইআর হয়, নিমেষে বুলডোজার চলে, বড় বড় অপরাধীর বুক কেঁপে ওঠে, সেই উত্তরপ্রদেশে কোটি কোটি মানুষের আস্থায় এত বড় ডাকাতি হয়ে যাওয়ার পরও এফআইআর ফাইল করতে এত দেরি কেন? রাম মন্দির থেকে ক্যাশ টাকা উধাও, রামলালার সোনার উপর গয়না গায়ে, ভক্তদের দেওয়া দামি উপহার চুরি, এমনকি খোদ ভগবানের চরণ পাদুকাটা পর্যন্ত চুরি হয়ে গেছে। এসআইটি তদন্ত রিপোর্ট জমা পড়ার পরেও এখনো পুলিশ হাত গুটিয়ে বসে আছে কেন? কার নির্দেশে হাত গুটিয়ে বসে আছে? যোগী আদিত্যনাথ যে এসআইটি গঠন করেছিলেন তারা ৮ দিন ধরে ম্যারাথন তদন্ত চালিয়েছে। ১৫০ জনেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে। উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব সঞ্জয় প্রসাদের হাতে তদন্তের রিপোর্ট ও ভিডিও তুলে দেওয়া হয়েছে। সেই ভিডিও প্রকাশ্যেও আনা হয়েছে। সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী এসআইটি তার রিপোর্টে মোট ১৭ জনকে সরাসরি দোষী বা আসামি হিসেবে চিহ্নিত করেছে। আর সেই তালিকার শীর্ষে কারা আছেন জানেন? চম্পত রায়, রাম মন্দির ট্রাস্টের প্রধান এবং অন্যতম ক্ষমতাশালী ব্যক্তি। গোপাল রাও, মন্দিরের নির্মাণ কাজের দায়িত্বে থাকা প্রধান। অনিল মিশ্র, ট্রাস্টের সদস্য এবং চম্পত রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। ভক্তদের অনুদান চুরি করে সম্পত্তি বৃদ্ধির তালিকায় উল্লেখযোগ্য আর কার নাম উঠে এসেছে জানেন? রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক তথা বিশ্ব হিন্দু পরিষদের সহসভাপতি চম্পত রায়ের ঘনিষ্ঠ ফুলকান্ত মিশ্র, যাদের কাঁধে নাকি দায়িত্ব ছিল প্রতিটি পয়সার হিসেব রাখার, ব্যাংকে টাকা জমা করার, কোটি কোটি টাকার দান সামগ্রী পাহারা দেওয়ার। এসআইটি তাদের দিকেই ছুরির আঙুলটা তুলে দিল। একটু ভাবুন তো, এটা যদি কোনো অবিজেপি শাসিত রাজ্য হতো, আর যদি অভিযুক্তরা বিশ্ব হিন্দু পরিষদ বা বিজেপির ঘনিষ্ঠ না হয়ে অন্য কোনো দলের হতো, তবে কি এতক্ষণে তারা জেলের বাইরে হাওয়া খেয়ে বেড়াতে পারতো? নাকি পুলিশ মাঝরাতে তাদের কলার ধরে টানতে টানতে লকআপে পুরে দিত? যখন প্রথম দিন চুরির প্রমাণ মিলল এবং প্রায় ২ কোটি টাকা উদ্ধার হলো, তখনই তো সবার আগে এফআইআর হওয়া উচিত ছিল। বেশ, ৭ দিন ধরে তদন্ত করলেন লখনৌয়ের পুলিশ কমিশনার বিজয় বিশ্বাস পন্থ, অর্থ দপ্তরের স্পেশাল সেক্রেটারি নীলরতন কুমার, কিন্তু রিপোর্ট জমা পড়ার পরেও কার ইশারায় এফআইআর আটকে রাখা হচ্ছে?
আরেক রামভক্ত অনিতা দেবী, তিনি রামচরিত মানুষের বিখ্যাত চরিত্র কাকভূষণ্ডী, যিনি গরুর দেবকে রামায়ণের কথা শুনিয়েছিলেন, সেই কাকভূষণ্ডীর একটি রূপোর মূর্তি গড়িয়ে সরাসরি চম্পত রায়ের হাতে দিয়েছিলেন। আজ সেই পবিত্র রূপোর কাকের মূর্তিটাও উধাও। সাধারণ মানুষের এই আবেগ, এই বিশ্বাসকে যারা স্রেফ লুটের মাল বানিয়ে ফেললো, তাদের আড়াল করছে কে? কোটি কোটি রাম ভক্ত আজ জবাব চাইছে, চৌকিদাররাই স্বয়ং চোর। এটা সামনে আসার পরও কেন তাদের হাত করা পড়াতে এত ভয়? রামচরিত মানুষে কাকভূষণটি চরিত্র হলো পরম ভক্তির প্রতীক। অনিতা দেবী নিজের জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে পরম শ্রদ্ধায় কাকভূষণটির একটি রূপোর মূর্তি গড়িয়েছিলেন। ওটা তার কাছে স্রেফ কয়েক কিলো রূপো ছিল না, ছিল বছরের পর বছর ধরে রাখা এক পবিত্র মানত। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আজও জলজল করছে, যেখানে অনিতা দেবী নিজের হাতে মূর্তিটি ট্রাস্টের প্রধান চম্পত রায়ের হাতে তুলে দিচ্ছেন। চম্পত রায় তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনার এই ভালোবাসার উপহার সরাসরি রামলালার গর্ভগৃহে রাখা হবে, আর রশিদ চলে যাবে আপনার বাড়িতে। গর্ভগৃহে তার দেওয়া উপহার রাখা হবে, এই শান্তিতেই তিনি বাড়ি ফিরেছিলেন। তারপর শুরু হলো অপেক্ষা। দিন গেল, সপ্তাহ গেল, মাস গড়িয়ে বছর গেল, কোনো রশিদ এলো না, কোনো ছবি পাঠানো হলো না, ট্রাস্টের তরফ থেকে কোনো জবাবও এলো না। এলো শুধু রহস্যময় নীরবতা। এই চুরির আজ পৌঁছে গেছে 7 সমুদ্র পারেও। বিশ্ব সিন্ধি সেবা সংগমের আন্তর্জাতিক সভাপতি এবং ক্যাসেলস গ্রুপের চেয়ারম্যান ডক্টর রাজু মনওয়ানি সরাসরি বিস্ফোরক অভিযোগ এনেছেন। গোটা বিশ্বের সিন্ধি সমাজ মিলে রাম মন্দিরের জন্য 1 কেজি ওজনের 200টি রূপোর ইট তৈরি করেছিল। প্রতিটা ইটের গায়ে খোদাই করা ছিল তাদের আরাধ্য দেবতা ভগবান রামলালার ছবি। 2021 সালের 26শে জানুয়ারি 12টি দেশ থেকে আসা 150 জনেরও বেশি প্রতিনিধির উপস্থিতিতে এই 200 কেজি রূপোর ইট নিজ হাতে গ্রহণ করেছিলেন চম্পই রায়। তারপর 5.5 বছর কেটে গেছে, না কোনো রসিদ দেওয়া হয়েছে, না জানানো হয়েছে সেই ইটগুলো মন্দিরের কোন কাজে লেগেছে। যখনই এই দান করা হয়েছিল তখন ওই রূপোর বাজার মূল্য ছিল প্রায় 1.5 কোটি টাকা, আর আজকের বাজারে এর দাম 6 থেকে 7 কোটি টাকা। একটা পুরো সমাজের এত বড় অনুদান, অথচ ট্রাস্টের খাতায় তার কোনো হিসেবই নেই। ডক্টর মনওয়ানি বলেছেন, এতদিন প্রশ্ন তুলিনি কারণ রাজা রামের উপর ভরসা ছিল, ভেবেছিলাম রামের দরবারে দেওয়া জিনিস রামেরই কাজে লাগবে, কিন্তু এখন যখন শুনছি শয়ে শয়ে কোটি টাকার জালিয়াতি হয়েছে তখন বুকটা ফেটে যাচ্ছে। আমরা তো রামের নামে দিয়েছিলাম, কোনো ব্যক্তির পকেটে ভরাতে তো দিইনি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এত কিছুর পরেও অভিযুক্তরা বুক ফুলিয়ে ঘুরছে। রূপোর কাক বা রূপোর ইটের তো তাও একটা রেকর্ড ছিল, ছবি ছিল, কিন্তু এমন লক্ষ লক্ষ সাধারণ রাম ভক্ত আছেন যাদের সামান্য দানের কোনো রসিদই দেওয়া হয়নি। তারা হয়তো চোখের জলে ভগবানকে ডেকে বাড়ি ফিরে গেছেন এই ভেবে যে তাদের ভক্তি ঈশ্বরের চরণে পৌঁছে গেছে। কিন্তু তারা কি জানতেন তাদের সেই কষ্টের টাকা দিয়ে কোনো দুর্নীতিবাজ নিজের বিলাসের ব্যবস্থা করছে? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই চুরি কিন্তু হুট করে একদিনে হয়নি। আজ থেকে 6 বছর আগে বিপদের ঘন্টা বেজেছিল। 6 বছর আগে রাম মন্দিরের অডিট করতে আসা একটি পেশাদার কোম্পানি পরিষ্কার রিপোর্টে জানিয়েছিল যে মন্দিরের ব্যবস্থাপনা ঠিকঠাক চলছে না। তারা লিখিতভাবে সতর্ক করেছিল। তারা যে লিখিতভাবে সতর্ক করেছিল, কি সতর্ক করেছিল? নাম্বার 1 এর দিকে চোখ রাখবো আমরা, অনুদান এবং মূল্যবান সামগ্রীর কোনো সঠিক রেকর্ড রাখা হচ্ছে না। নাম্বার 2, টাকা পয়সার লেনদেনের দ্বিতীয় বা তৃতীয় কোনো স্তরের অডিট বা নজরদারি ব্যবস্থা নেই। নাম্বার 3, এই ত্রুটিগুলো অবিলম্বে শোধরানো না গেলে ভবিষ্যতে বিরাট বড় জালিয়াতি হতে পারে। কিন্তু কাকস্য পরিবেদনা, সেই সতর্কবার্তাকে স্রেফ কাগজের টুকরো ভেবে উড়িয়ে দেওয়া হলো। সিসিটিভি ক্যামেরা বাড়ানো হলো না, রেকর্ডের ডিজিটাল সংরক্ষণ ব্যবস্থা করা হলো না। যখন বিশেষজ্ঞরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে ফুটোটা কোথায়, তখন সেটা মেরামতো করা হলো না। কারো কি মনে হয়েছিল যে ভগবানের নামের টাকা, তাই কোনো হিসেব দেওয়ার দরকার নেই? নাকি ওই ফুটোটা ইচ্ছে করেই খোলা রাখা হয়েছিল যাতে নিজের পকেটে ভরানো যায় টাকা? এসআইটি রিপোর্ট সেই সন্দেহকে সত্যি প্রমাণ করছে। রিপোর্টে যা বলা হয়েছে তা শুনলে মাথা ঘুরে যাবে। মন্দিরের প্রধান দানপাত্রের চাবি কার কাছে থাকতো জানেন? রামশঙ্কর যাদব ওরফে টিল্লুর কাছে। কে এই টিল্লু? চম্পত রায়ের নিজের ড্রাইভার। রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে মন্দিরের সেবাদাররা এই তছরূপের কথা আগে থেকেই জানতো। কোন সেবাদার? যাদের চম্পত রায় আদর করে বলতেন, আমাদের ছেলে পুলে। অর্থাৎ 6 বছর আগে কাগজে যে চুরির আশঙ্কা করা হয়েছিল, ক্ষমতার আশ্রয়ে থাকা কিছু মানুষ মাটিতে বসে সেটাই অক্ষরে অক্ষরে সত্যি করে দেখালো, আর তা রুখতে কেউ একটা আঙুলও তুলল না।
খবরের ভেতরের খবর হলো মন্দিরের ভেতরে কিছু সৎ সেবাদার এই পাপ সহ্য করতে পারছিলেন না। তাদের মনের তীব্র যন্ত্রণা থেকেই তারা এই দুষ্ট চক্রের খবর সংবাদ মাধ্যমকে ফাঁস করে দেন। এসআইটি রিপোর্টে বলা হয়েছে 150 জনকে জেরার পর জানা গেছে প্রায় 25 থেকে 30 জন কর্মী সরাসরি এই চুরির সঙ্গে জড়িত ছিলেন। সবচেয়ে বড় প্রমাণ, লবকুশ, অবনীশ, অনুকূল্প, করুণ এবং রামশঙ্কর নামের 5 আসামিকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ইতিমধ্যে 2 কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা বলছেন এটা তো হিমশৈলের চূড়া মাত্র, এখনো কয়েকশো কোটি টাকার রিকভারি বাকি আছে। চক্রটা কত গভীর সেটা একবার ভাবুন তো। দান গণনার দায়িত্বে যারা ছিল তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠছে। যাদের হাতে কোটি কোটি মানুষের পবিত্র আবেগ সঁপে দেওয়া হয়েছিল তাদের বেছে নেওয়ার মাপকাঠি কি ছিল? আর সবচেয়ে বড় গাফিলতি, কর্মীরা কোন রকম তল্লাশি ছাড়াই মন্দিরে আসা যাওয়া করত। এই অরাজকতাই ছিল চুরির আসল রাস্তা। এসআইটি শুধুমাত্র নামই বলেনি, তারা কিছু কঠোর সুপারিশও করেছে। এবার চোখ রাখবো কি কি সুপারিশ করেছে। 1 নম্বরের দিকে চোখ রাখবো, মন্দির ট্রাস্টের পুরো পরিকাঠামো ঢেলে সাজাতে হবে। নাম্বার 2, গত 5 বছরের সমস্ত লেনদেনের পূর্ণাঙ্গ ফরেনসিক অডিট করাতে হবে। নাম্বার 3, মন্দির পরিচালনার দায়িত্বে কোনো আমলাকে বা পেশাদার সিওকে বসাতে হবে। নাম্বার 4, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুপারিশ, চম্পত রায় সহ অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে। কিন্তু বাস্তবে কি ঘটেছে? রিপোর্ট জমা পড়ার পরও চম্পত রায় দিব্যি হাসি মুখে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। যাদের বিরুদ্ধে 500 বছরের প্রতীক্ষিত রাম মন্দিরের মর্যাদা ধুলোয় মিশিয়ে দেওয়ার অভিযোগ, তারা এখনো গদি আঁকড়ে বসে আছেন কেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আজ সবিনয়ে প্রশ্ন, আপনারা কি কোটি কোটি রাম ভক্তের আবেগের চেয়ে গুটি কয়েক অভিযুক্তের কুর্সিকে বেশি গুরুত্ব দিচ্ছেন? রাম মন্দির কি কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি যে অভিযোগ ওঠার পরও তারা সেখানে বহাল তবিয়েতে থাকবে? আজকের রাজনীতির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, কোনো অভিযোগ উঠলে নৈতিকতার খাতিরে কেউ পদত্যাগ করে না, কিন্তু রামের নামে যেখানে কোটি কোটি ভক্তের প্রাণীর সম্পর্ক, সেখানে তো এই নোংরা রাজনীতি চলতে পারে না। এসআইটির আনা সব অভিযোগ যদি মিথ্যেই হতো তবে সরকার সরাসরি তা খারিজ করে দিত, কিন্তু সরকার কেন চুপ? আপনি কুর্সি বাঁচানোর খেলা খেলুন, সেটা আপনার রাজনীতির বিষয়, কিন্তু ভগবান শ্রীরামের মন্দিরের সত্যকে চেপে দেওয়াটা সাধারণ মানুষের কাছে এক অমার্জনীয় অপরাধ, এক বিরাট পাপ। ধর্মে এই চরম পাপের কোনো ঠাঁই নেই। পাপ কিন্তু কারো পিতৃদেবকেও ছাড়ে না। শ্রীরামকে তো ভয় পান আপনারা, যে রামচন্দ্র একটা কথায় সিংহাসন ত্যাগ করে 14 বছরের বনবাস মাথায় তুলে নিয়েছিলেন, ফল মূল কন্দ খেয়ে দিন কাটিয়েছিলেন, রাবণের সোনার লঙ্কাকে হেলায় প্রত্যাখ্যান করে অনাড়ম্বর জীবনকে আলিঙ্গন করেছিলেন। আজ সেই ত্যাগের মূর্ত প্রতীক শ্রীরামের নাম ভাঙিয়ে যদি কিছু মানুষ নিজেদের সিন্দুক ভরানোর খেলায় মাতে, তবে এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? এটা তো স্রেফ চুরি নয়, ডাকাতিও নয়, মহা লুট বললেও কিছুই বলা হয় না। এটা দেশের 115 কোটি হিন্দুর আস্থার কপালে লেপে দেওয়া এমন এক কলঙ্ক, যা বছরের পর বছর ধুয়েও মুছবে না। মনে রাখবেন, এই টাকাটা কোনো সরকারি কোষাগার থেকে বরাদ্দ হওয়া টাকা কিন্তু ছিল না। এটা ছিল এই দেশের খেটে খাওয়া আমজনতার রক্ত জল করা পয়সা। এর মধ্যে লুকিয়ে ছিল সেই দিন মজুরের ঘাম, যা সারাদিনের উপার্জনের একটা অংশ সেই রামলালার পায়ে সঁপেছিল। এর মধ্যে ছিল সেই মায়ের শেষ সম্বলটুকু, যিনি নিজের একমাত্র গয়নাটা খুলে দিয়েছিলেন। ছিল সেই অবোধ শিশুর মাটির ভার ভাঙা খুচরো পয়সা, আর সেই বৃদ্ধের পেনশনের শেষ সম্বল। যদি এই নিষ্পাপ পবিত্র বিশ্বাসের সঙ্গে এভাবে ছিনিমিনি খেলা হয়, তবে প্রশ্নটা শুধু এটা নয় যে কত কোটি টাকার এদিক ওদিক হলো। আসল প্রশ্নটা হলো, দেশের মানুষ ভগবানের চরণে যে দান উৎসর্গ করেছিল, গুটি কয়েক লোক সেটাকে নিজেদের বাপের সম্পত্তি ভাবার সাহস পেল কোত্থেকে? কেন মনে হলো যে এই টাকার কোনো হিসেব দিতে হবে না? তদন্ত তার নিজের গতিতেই চলবে, আইনি প্রক্রিয়া হয়তো একদিন না একদিন শেষ হবে, সত্য কোনো না কোনো দিন সামনে আসবে, কিন্তু যতদিন না হচ্ছে সেটা, এই প্রশ্নটা প্রতিটা রাম ভক্তের বুকে একটা ধারালো কাঁটার মতো বিঁধতে থাকবে। আর এই অপমানের জবাব শুধু অযোধ্যা নয়, আজ গোটা বিশ্বে ছড়িয়ে থাকা প্রতিটি রাম ভক্ত উত্তরপ্রদেশ প্রশাসনের কাছে চাইছে। রাজনীতি, কুর্সি, ক্ষমতা সব তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে ভক্তদের ব্যথিত মন আজ শুধু একটাই দীর্ঘশ্বাস ফেলে বলছে, হে রাম, তোমার নাম ভাঙিয়ে যারা রাজনীতি করে ক্ষমতার প্রতিটি বিন্দুর রস আস্বাদন করে চলছে, তাদের মুখোশ খুলে দেওয়ার এ কি পরম লীলা প্রভু তোমার? তোমার মাহাত্ম্যের সঙ্গে যারা এমন কলঙ্কজনক কাজ করলো, আর যারা নিজেদের স্বার্থ তাদের আড়াল করলো এবং আজও করে চলছে, প্রভু তুমি তাদের বিচার করো। আজ এ পর্যন্ত এমন আরো বিষয়ে জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু
নামই যথেষ্ট।